হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড কলকাটি সৌমেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে আমি মাটির থালার উপরে কলকা ডিজাইন করব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি থালাটা ভালো করে শীষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, কারণ যেসব জায়গায় এবড়ে খেবড়ে উঁচু নিচু আছে। তারপরে কিন্তু ভালো করে থালাটা ভিজিয়ে নিতে হবে, ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। শুকোনোর পরে দেখো আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তারপরে ভালো করে কালারটা তুলির সাহায্যে পুরো থালায় কভার করে নিয়েছি। তো যেসব জায়গায় ফাঁকা ছিল সেই সব জায়গায় আস্তে আস্তে করে নিলাম তুলি দিয়ে সাদা কালারটা। রং করার সময় তোমাদের তাড়াতাড়ি রংটা করতে হবে, কারণ এটা হচ্ছে মাটির থালা, সঙ্গে সঙ্গে থালার মধ্যে টেনে রংটা। তো আমি অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, তাও অনেকটা টেনে নিয়েছে, রং সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। তো এর সাথে আমি 6টা বাটির সেট রেখেছিলাম আর একটা গ্লাস রেখেছিলাম, সুন্দর যাতে থালার সেটটা সুন্দর হয় তার জন্য। তো সেইগুলো আমি ভালো করে সাদা কালারের রংটা করে নিয়েছি, যাতে সুন্দর একটা রঙের কালার বোঝা যায়। এরপর আমি লাল রং দিয়েছি, যেহেতু মেরুন কালার আমার কাছে ছিল না, আমি দোকানে পাইনি, তাই লাল কালারটা করেছি। তোমরা যদি মেরুন কালার থাকে তো অবশ্যই মেরুন কালারটা করতে পারবে, মেরুন কালার দিলেই বেশি সুন্দর লাগে। তো তারপর দেখো আমি লাল কালারটা ঢেলে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছি রঙটা কত সুন্দর একটা উজ্জ্বল একটা ফুটেছে, সুন্দর একটা। তো ভালো করে তোমরা ভালো করে তাড়াতাড়ি থালাটা ভালো করে রঙটা করে নিতে হবে লাল রং দিয়ে। তো থালাটা করার পরে আমি আস্তে আস্তে বাটিগুলোও করে ফেলেছি। করার পরে আমি গ্লাসটা করছি। তো দেখতে পাচ্ছ গ্লাসটা হাফ রং হয়ে গেছে আর হাফ হচ্ছে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে রঙটা শুকিয়ে না যায় আর তাড়াতাড়ি লেগে না যায়, আর যেহেতু এগুলো মাটির জিনিস সঙ্গে সঙ্গে রং টেনে নিচ্ছে। তো তারপর থালির মাঝখানে আমি সুন্দর একটা ময়ূর ডিজাইন করছি, ময়ূর দিয়ে একটা কলকা করার চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে ইউজ করেছি কড়া মোটিভ ইউজ করেছি, আম কলকা ইউজ করেছি, লোটাস ইউজ করেছি, লোটাসে করে ইউজ করেছি, আম ছাতনা কলকা ইউজ করেছি, ডট ইউজ করছি। এইসব দিয়ে কলকাটা পুরো শেষ করেছে থালার কলকাটা। তো তারপরে থালায় পাশে আমি একটা ময়ূর এঁকে নিয়েছি, সুন্দর করে পালক করার চেষ্টা করছি, পালকের সাথে ডিজাইন করার চেষ্টা করছি পুরো থালাটায়। তোমার সাথে একটা কথা আছে, আমি খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করছি, কলকা ক্লাস। তো এর মধ্যে তো আর হবে না, তো আমি ক্লাসটা শুরু করবো পুজোর পরে। তো তোমরা যারা শিখতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এখানে ডিটেলস সব দিয়ে দেবো। হ্যাঁ, একটা কথা তোমাদের জন্য একটা সুখবর আছে, আমি কলকা ক্লাস শুরু করছি মাত্র 1000 টাকায়। 6 দিনেই ক্লাস থাকবে, 1 মাসে। আর হাতে ধরে শেখানো হবে, পুরোটাই বেসিক থাকবে, সব কিছু বেশিরভাগ বেসিক থাকবে আর কিছুটা অ্যাডভান্স থাকবে। তো যারা যা শিখবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে, এটাই বলবো। আর হ্যাঁ, যারা এরকম থালা পছন্দ করো বা নেবে ভাবছো তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো অনেক অনুষ্ঠানে এগুলো চলে, তো তোমরা চাইলে নিতে পারো। তো এটাই বলবো, এইগুলো কালার উঠবে না, একদম কালার ওঠার ভয় নেই, তোমরা ভয় পেও না, কোনো কালারে কিছু উঠবে না। তো তোমরা যদি চাও এর উপরে কলা পাতা কেটেও তোমরা খাবার দিতে পারো, আর না দিলেও না দিতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু দিলে কি কালারটা নষ্ট হবে না, তেলে তারপরে ঝাল মশলা থাকে, তো যেহেতু কালারটা নষ্ট হবে না, তুমি এটা পরে তোমরা ইউজ করতেও পারবে, এটাই। আর হ্যাঁ, একটা কথা, এটার ওপরে তোমরা কোনো কিছু শক্ত জিনিস বা কসবাইট দিয়ে মাজতে পারবে না। এটার ওপরে তোমার যেহেতু নরম জিনিস দিয়ে তোমাদের এটা ইউজ করতে হবে বা মাজতে হবে। তো এটা শক্ত জিনিস দিলে, যেহেতু এটা হাতে আঁকা, এটা কোনো পেন্ট না, এটা হাতে আঁকা, তার জন্য তোমার কোনো নরম জিনিস দিয়ে মাজবে। তোমরা যদি ইউজ করতে পারো, তোমার যদি মনে হয় যে এই জিনিসটা আমরা রেখে দেবো বা আবার ইউজ করব, তো তোমরা করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর কোনো রং ওঠার ভয় নেই, কোনো কিছু হওয়ার ভয় নেই, জল পড়লেও রং উঠবে না, কোনো কিছু হবে না, যদি তোমরা না বেশি ডলো। কোনো শক্ত জিনিসে না ডললে কোনো কিছু হবে না, এটাই। আর অনেকেই কোশ্চেন থাকতে পারে, গরম কোনো জিনিস দিয়ে দিলে কি উঠে যাবে রং? একদমই না, কোনো কিছু উঠবে না। আর তোমরা যদি চাও থালিতে রেখে দেবে বা সুন্দর গুছিয়ে রাখবে, আবার এর উপর ইউজ করবে, আবার খাওয়া দাওয়া করবে, তো অবশ্যই তোমরা কলা পাতা কেটে এর উপরে দিয়ে তারপরে তোমরা খাবার দিও। তাহলে কি হয়, রংটা ডিসকালার হয়ে যাবে না, রংটা যেমন তেমনই থাকবে, কোনো কালার চেঞ্জ হবে না, সব কিছু ভালো থাকবে, তুমি ইউজ করতে পারবে। এবার কী হতো, ডাইরেক্ট যদি তুমি এর উপর খাবার দাও, তাহলে একটা মশলা একটা থাকে, তেলে একটা থাকে, সেসব দিয়ে ছোপ পড়ে যায়। ছোপ বলতে একটা, তার মানে এটা হচ্ছে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ডিজাইন করেছি। এবার সাদাটা সেটা হচ্ছে হলুদ হয়ে যাবে, যেমন হলুদ মশলাপাতির জন্য হলুদ হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। তো তাই তোমরা যদি চাও এটা গুছিয়ে রাখতে, তো অবশ্যই তোমরা ইউজ করো কলা পাতার ওপরে তোমরা খাবার দিও, এটাই বলবো। আর এমনি কোনো ভয় নেই।
কথা বলতে বলতে আমার থালাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি বাটিটা নিয়ে বসলাম, 6টা বাটির সেট ছিল, সেইগুলো নিয়ে ডিজাইন করতে বসলাম। আমি সিম্পলি না, এটা সিম্পলি বলাও ঠিক না। তো যেহেতু এরকম সব ডিজাইন করেছে আম কলকা ছাড়না দিয়ে, ডট টট দিয়ে এইসবই ডিজাইন করেছি, তো সব কিছু আমি এইসব ডিজাইন করলাম। কারণ আলাদা ডিজাইন করলে কি মনে হবে আলাদা আলাদা সেট লাগবে, তো এরকমই সব কিছু ডিজাইন করে রাখলাম যাতে সুন্দর একটা সেট মনে হয়। তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কিন্তু। তো দেখো এখানেও আমি একটা আম কলকা এঁকে নিচ্ছি, আম কলকার সাথে একটা ছাদনাও এঁকে নিয়েছি। দেখো এত বড় ভিডিও সব তো ভয়েস দিতে পারি না, হয়ে ওঠে না, এমনি আমি ভয়েস ভালো দিতে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু একটা ভিডিওর পেছনে যে কতটা খাটনি, কত কিছু করতে হয়, এবার যারা করে তারাই বুঝে। তো অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করো, তো এটাই বলবো। আর যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ারও করবে। আর যারা ফেসবুকে দেখবে আমার নতুন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও। এরকম একটা পেজ ছিল, সেটা কিছু কারণের জন্য আমার হ্যাক হয়ে গেছে, তো আমার এর জন্য ভীষণ দুঃখিত। তো দুঃখ করতে লাভ নেই, আবার নতুনভাবে কাজ শুরু করছি, তো তোমরা সবাই পাশে থেকো, এটাই বলবো। আর দেখো আস্তে আস্তে আমার পুরোটাই ডিজাইন করা হয়ে গেছে, 5টা বাটি ডিজাইন করা হয়েছে, একটা শেষের বাটিটা ডিজাইন করছি। একটা কথা, তোমাদের আমার ডিজাইন ভিডিও কেমন লাগে, কলকার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। আর এরপরে তোমরা কী ডিজাইন দেখতে চাচ্ছ, কিসের উপর দেখতে চাচ্ছ সেটাও অবশ্যই জানাবে, আমি করার চেষ্টা করব। তো তারপর দেখো গ্লাসটাও কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা। তো তারপরে আমার কাছে ভার্নিশের কোনো কিছু ছিল না, তার জন্য আমি একটা ফেভিকল আঠা দিয়ে সেটাতে ভার্নিশ করার চেষ্টা করেছি। তোমার চাইলে অবশ্যই করতে হবে, খুবই ভালো। এটা আমি একটা ফোন দেখেছিলাম যে ফেভিকল আঠা দিয়ে ভার্নিশ করছে, তো আমি দেখে তারপরে ইউজ করলাম, তো সত্যি খুবই ভালো হয়েছে। তোমার দেখে বুঝতে পারছো রেজাল্টটা কত সুন্দর এসছে। তো তোমার চাইলে অবশ্যই তোমরা করতে পারো, আমি তো করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা থালির ফাইনাল লুক। তো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমরা যদি এরকম থালার ডিজাইন বা এরকম থালার সেট নিতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যদি মনে করো গ্লাস করবে, কলকা গ্লাস, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, এটাই বলবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও দেখা হবে। আর সবাই একটু ভালোবাসা দিও, এটাই বলবো। আর সাবধানে থেকো, টাটা, বাই বাই সবাইকে।